আজ আমি এক্সপ্লোর করব টাঙ্গাইলের সব থেকে বিখ্যাত ময়রা জমিদার বাড়ি। মাত্র 300 টাকায় এই ট্রিপটি আমি কমপ্লিট করব। তো চলুন কথা না বেরিয়ে শুরু করি। আপনাদের সাথে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজমুল হুদা অ্যান্ড ইউ আর ওয়াচিং নাজমুল দ্য ট্রাভেল ম্যান। ময়রা জমিদার বাড়ি টাঙ্গাইল মির্জাপুর জেলায় অবস্থিত। এটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে নটিয়াপাড়া গ্রামের থেকে প্রায় 4 কিলোমিটার পূর্বে অবস্থিত। আমরা মূলত বাইক রাইডে এই ট্যুরটি দিতেছি। তো ঢাকা হতে টাঙ্গাইল ময়রা জমিদার বাড়ির দূরত্ব প্রায় 70 কিলোমিটার। তো যাওয়া আসা 140 কিলোমিটারের মতো পড়ে। এই বাইকটি মূলত 1 লিটার তেলে 45 কিলোমিটার করে মাইলেজ দিয়ে থাকে। তো যাওয়া আসা মিলা হিসাব করে দেখলাম যে 380 টাকার অকটেন ভরলেই এই রাইডটি কমপ্লিট করা সম্ভব। তো এই জমিদার বাড়িটির আরেকটা বিশেষত্ব হইতেছে এটা পুলিশ ট্রেনিং সেন্টারের পাশে, মানে এটার একটা অংশ পুলিশ সেন্টারের ভিতরে অবস্থিত রয়েছে। দেখতে দেখতে আমরা নটিয়াপাড়া রেল স্টেশনের সামনে চলে আসছি। তো এর খানিকটা সামনে যেতেই পুলিশ ট্রেনিং সেন্টারটা পড়ে। যারা বাসে যাবেন তারা ঢাকার যে কোনো কেন্দ্র হতে ডুবাইল বাস স্ট্যান্ডে নামবেন। তো ঢাকা হতে ডুবাইল বাস স্ট্যান্ডের ভাড়া নেবে 100 থেকে 120 টাকা। ডুবাইল স্ট্যান্ড থেকে মাত্র 30 টাকা অটো ভাড়ায় আপনি চলে আসতে পারবেন ময়রা জমিদার বাড়ি। তো দেখতে দেখতে আমি জমিদার বাড়ির খুবই কাছাকাছি চলে আসছি। এটাই হইতেছে জমিদার বাড়ির যে রোড। আমার এই যে আশেপাশে যে পুকুরটা দেখতেছেন এই পুকুরের ওই পারেই হইতেছে জমিদার বাড়ি। তো এখন যাব গাড়ি পার্কিং করতে। এখানে গাড়ির পার্কিং মাত্র 20 টাকা করে নিয়ে থাকে। তো গাড়ি পার্কিং শেষে এখন আমি যাইতেছি টিকিট কাটতে। টিকিট কাউন্টারের প্রায় সামনে চলে আসছি। এখানে প্রতি 100 টাকা নিয়ে থাকে। তো আমরা মূলত 2 জন, তো 200 টাকা দিয়ে 2টা টিকিট নিলাম। তো এই যে আমাদের হাতে টিকিট পেলাম, এখন ভিতরে এন্ট্রি নিব। তো চলুন এন্ট্রি নিই। তো এটা মূলত পুলিশ ট্রেনিং সেন্টারের পাশেই। তো এখানে প্রচুর পরিমাণের পুলিশ দেখবেন এবং নিরাপত্তার জন্য পুলিশ এখানে অ্যাভেলেবেল আছে। তো এখানে এই গেট দিয়ে এন্ট্রি নিতে হবে। এই যে এন্ট্রি নিলাম এবং তারা টিকিট দুটো দেখলো, দেখার পর আমাদের এন্ট্রি দিল। এই যে ভিতরে এন্ট্রি নিয়ে আমি যাইতেছি ময়রা জমিদার বাড়ির ভিতরের দিকে। শুরুতেই হাতের বাম দিকে দেখবেন বিশাখা সাগর। তো এটা মূলত সাগর না, এটা ছোটোখাটো একটা পুকুর। তো এখানে মূলত সবাই বোট রাইডিং দিয়ে থাকে। এখন আপাতত বোট রাইডিংটা বন্ধ আছে। এই জমিদার বাড়িটি সুবিশাল এরিয়া নিয়ে গঠিত। এখানে মূলত 8 একর জায়গা নিয়ে এই জমিদার বাড়িটি গঠিত হয়। জমিদার বাড়ির শুরুতে এন্ট্রি নিতে হাতের বাম দিকে যে সিংহ মার্কা গেটটা আছে এই গেট দিয়ে যাব হইতেছে মিউজিয়ামের দিকে। এই মিউজিয়ামটি একটি ঐতিহ্যবাহী মিউজিয়াম। এটা হইতেছে ময়রা জমিদার বাড়ির মিউজিয়াম। আমার হাতের বাম সাইডে যে বাড়িটি দেখতেছেন এটা মূলত চৌধুরী লঞ্চ এবং এর সাথেই হইতেছে এটা হলো মিউজিয়াম। মিউজিয়ামের ভিতরে তেমন কিছুই নেই, জাস্ট রাজা বাদশার খাট পালং এবং তাদের আসবাবপত্র জিনিসগুলো রয়েছে। তো আমি মূলত যাব মহারাজ লঞ্চের দিকে। চলুন আমরা ওদিকে আগাই। যে মেন যে ফটক আছে, মেন যে সৌন্দর্য আকর্ষণ আছে, যেটার নামকরণ ময়রা জমিদার বাড়ি। তো আমরা মূলত ওইদিকে যাইতেছি এখন। পূর্ব স্পেনের কর্ডোরা নগরীর আদলে 1890 দশকে এই জমিদার বাড়িটি স্থাপন করা হয়। স্থান, কাল, সময় ও প্রয়োজনের ভিত্তিতে এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে গঠিত করা হয় 1972 সালে। এই জমিদার বাড়িটির মূল আকর্ষণে রয়েছে বিশাখা সাগর, চৌধুরী লঞ্চ, মহারাজ লঞ্চ, আনন্দ লঞ্চ ও কালীচরণ লঞ্চ।